আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ঘাট এলাকা। একজন আলী পাগল সে এখানে বসে বিভিন্ন মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। কী কী সেবা দিচ্ছেন এবং এই আলী পাগলের কাছে মুখ থেকেই দর্শক আপনারা শুনুন। আপনি একটু বলুন, আপনি আলী পাগল কিভাবে হলেন, এখানে কি সেবা দিচ্ছেন মানুষের? দিচ্ছি, যেমন ধরেন বিষ ব্যথা, ভাঙা মস্কা, জন্ডিস এবং কসমেটিক বাইনাতি এবং হরেক মানের একটা দোকান। এই দোকান হিসাবে গরু, ছাগল, মানুষ, হাঁস, মুরগি চিকিৎসা দিই। প্রতিদিন কেমন রোগী হয় আপনার এখানে? 2-4 জন হয়, মানে কম বেশি হয়? কম বেশি হয়, এরকম চিকিৎসা করি। তা বেশি রোগী হয় কি অসুখী রোগী বেশি হয়? যেমন ধরেন কষা, গ্যাস, আমাশা, জন্ডিস। কত বছর ধরে আপনি এই ব্যবসা করতেছেন? 3 বছর, 3.5 বছর। আর আপনি আলী পাগল হলেন কিভাবে একটু বলেন? আর পাগল যে কীভাবে বললাম আমি তো নিজেই জানি না। সবাই কি আপনি আলী পাগল এই নামে পরিচিত, এই নামে চেনে। চেনে? আপনার আর কোনো নাম আছে না, এইটি আপনার নাম? আরও নাম আছে, মানে এই নামে সবাই আপনার পরিচিত? ওই নামে পরিচিত। তবে আপনার জীবন যাত্রা কিভাবে চলছে? খাওয়া দাওয়া, রান্নাবাড়ি কোথায় করেন? নিজেই রান্নাবাড়ি করি, নিজেই খাই। আমি একা, আমার বউ, ছেলে পেলের কিছু নাই, বাড়িঘর নেই, ঘর সংসার নাই। আমি সিঙ্গেল ব্যাচেলিয়ার। আপনি কি দেউলিয়া? দেউলিয়া। দেউলিয়া। জি। তা আপনার জীবনটাকে আপনি সুখী মনে করতেছেন? আমি আমার কাছে আমি সুখী মনে করি। আপনি সুখী মনে করেন? জি। তাই এইভাবে জীবনযাপন কাটাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আমরা যে বিষয়টি ওনার কাছ থেকে জানতে পারলাম যে আসলে উনি দেউলিয়া হিসেবেই, কিন্তু দেউলিয়া হলে উনি কিন্তু নিজের মতন করে নিজে চলাফেরা করছেন এবং যতটুকু পারে মানুষের সেবা দিয়েই কিন্তু 2 টাকা উপার্জন করে যাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনার এই ভিডিওটা আমি করলাম দর্শকের উদ্দেশ্যে দেখানোর জন্য। তা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্য তো বলবোই। বলেন একটু শুনি। যেমন দর্শকের আমি সেবা করি এবং সব কিছু করি। দর্শক যদি ভালো মনে করে তাহলে তো আমার এটা আরও ভালো। ভালো। জি। আচ্ছা, ঠিক আছে। আমার দর্শক যদি ভালো না ভাবে তাহলে তো আমি ভালো না। ধন্যবাদ আপনাকে। যাই হোক, দর্শক আপনাকে কমেন্টে জানাবে আপনি কেমন ভালো, সেটা দর্শকের কাছেই ছেড়ে দিলাম। হ্যাঁ, দর্শকই